الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्ब रूह वरना कोई चाहा जहां में नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना है दुनिया में हो दुनिया का तलबगार ना है बाजार से गुजरे हो खरीदार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल का गोल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के शुक्र जे अल्लाह ताला আপনাকে আমাকে मोहब्बत करे अल्लाह तालार घर मस्जिद जुमार नामाज आदाय করার জন্য কবুল করেছেন এজন্য সকলে বলেন আমিন তার সাথে সাথে অন্তরস্থল হতে মোহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে হৃদয়ের গহীন থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে জুড়ে সুরে একসাথে কালিমাতুল শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যত বিবেকবান বুদ্ধিমান আকলওয়ালা মানুষ আছে সকল বিবেকবান আকলওয়ালা বুদ্ধিমানওয়ালা মানুষগুলা আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাআলাকে পাইতে চায় আল্লাহ তাআলাকে কিভাবে পাইতে হবে এই পদ্ধতি জানার দরকার কোন পদ্ধতিতে কোন পন্থায় কোন রাস্তায় চললে আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছা যাবে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হওয়া যাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবে এই রাস্তা খুঁজে বের করার দরকার দুনিয়াতে যিনি অন্যান্য মখলুকাতের কাছেও মাঝে মাঝে যায় গিয়ে আল্লাহ তাআলাকে খুঁজে যিনি জঙ্গলের ভিতরে আছে একাকী নির্জন অবস্থায় তিনিও আল্লাহ তাআলাকে চান আল্লাহ তাআলার ভালোবাসা চান যিনি দেখবেন গাট্টি গুট্টা নিয়ে নিজের লেবাস নিজের কাপড় নিজের খানা পিনার খবর নাই
পাগলের বেশে চলছে, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার এই অবস্থা কেন, তুমি কি চাও, সেই পাগলওয়ালা ব্যক্তিও বলবে যে এই বেশ আর এই লেবাস দুনিয়াদার খবর নাই, আমিও আল্লাহ তাআলাকে চাই, আল্লাহ তাআলার মহব্বত চাই, আল্লাহ তাআলার ভালোবাসা চাই। এই জন্যই যত বিবেকবান, বুদ্ধিমান, আকলমান ওয়ালা মানুষ আছে, সকল মানুষই আল্লাহ তাআলার মহব্বত চায়। আপনিও চান, আমিও চাই, আমরা সকলেই আল্লাহ তাআলার ভালোবাসা আর মহব্বত চাই কিনা? কোন পদ্ধতিতে, কোন রাস্তায় হাঁটলে, কোন রাস্তায় চললে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়, এই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতর, এইটা আমার কথা নয়, কোরআনের ভিতর আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলেন, হে নবী, আপনি জানায়া দিন আপনার উম্মতদেরকে, যদি আমাকে আল্লাহ তাআলাকে পাইতে চায়, মহব্বত করতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বত পাইতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জানায়া দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর মুহাব্বত আর নবীর অনুসরণ, নবীর অনুসরণ আর নবীর অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর অনুসরণ কি, নবীর অনুসরণ কি? নবীর অনুসরণ হলো 40টি বৎসর হওয়ার পর, নবুয়াতে লাভের পর 23 বছর পর্যন্ত উম্মতের জন্য যত কওলান ফি'লান কাজ হয়েছে, যত কথা হয়েছে, যত কাজ হয়েছে, সেই সুন্নাতকে যদি কোনো উম্মত অনুসরণ অনুকরণ করে, আল্লাহ তাআলা জানায়া দেন, সেই অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্যই কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাকে পাইতে চায়, নবীর অনুসরণ, নবীর অনুকরণের মাধ্যমে সেই রাস্তায় যেতে যেতে, সেই রাস্তায় চলতে চলতে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হয়ে যাবে। কোন বান্দা বান্দি যদি নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে চলতে থাকে, কাওলান ফি'লান, যত কিছু নবীর কথা হয়েছে, যত সুন্নাত, নববীর সুন্নাত উম্মতের জন্য রেখে দেওয়া হয়েছে, এই সমস্ত যদি অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে বান্দার জন্য 2টা লাভ হবে।
একটা লাভ হলো বান্দা আল্লাহ তাআলাকে অনুসরণ মুহাব্বত, আল্লাহ তাআলাকে কাছে পাইতে চায়। আল্লাহ তাআলা জবাব দেন, বান্দা যখন নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে তুমি আমার কাছে পৌঁছতে চাইবা আর চলতে থাকবা, দেখবা আমি আল্লাহ তাআলা তুমি আমাকে পাওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে ভায়া নিয়ম জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ফায়দা হলো, যদি সেই রাস্তায় অনুসরণ অনুকরণ আমরা করতে থাকি আর আমার জীবনকে পরিচালনা করতে থাকি, পরিচালনা যদি নবীর অনুসরণের মাধ্যমে আমার জীবন চলা হয়, তাহলে আপনি আমার আল্লাহর কাছে পৌঁছা লাগবে না, আল্লাহ নিজেই আপনি আমার কাছে এসে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো বান্দার চলতে ফিরতে অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে গিয়া সেই রাস্তায় বাধা ভর্তি আসবে, সেই রাস্তায় চলতে গিয়ে ভুল ত্রুটি হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন চলতে 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 আমার কাছে নবীর সুন্নাত অনুসরণের মাধ্যমে এসে পৌঁছবে, মাঝখানে যে জায়গাটায় চলতে গিয়া ভুল হয়, আমরা দুর্বল উম্মত, সকল বিধিবিধান পালন করাও সম্ভব হবে না, সেই ভুল ত্রুটিগুলা আল্লাহ তাআলা মার্জন করিয়া ভুল ত্রুটিগুলাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর ফায়দা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা আমি রহিম রহমান নামের কাছে মাফ করিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ফায়দা হলো, আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, আল্লাহ তাআলার কাছে যেতে চাই, আল্লাহ তাআলাকে পাইতে চাই, আল্লাহ তাআলা বলেন যদি তুমি নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে এগিয়ে আসো, তাহলে আমি আল্লাহ তাআলাই তোমার কাছে যাব। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, আমার জিন্দেগীর উম্মত হিসাবে, বনি আদমের সন্তান হিসাবে ভুল ত্রুটি আছে না নাই, গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফায়দা হলো, সেই গুনাহগুলো আমি আল্লাহ তাআলার দয়ায় মায়ায় বান্দারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার দুইটা মহব্বত পাইলাম। হাদিসে নববীর ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন সুন্নতে নববিয়তের অনুসরণ অনুকরণ করবে, ইত্তেবা করবে, তখন সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হইয়া যে রাসূলের জন্য, যে নবীর জন্য আপনি আমি পাগল আর দেওয়ানা, আশিক আর মাশুক, প্রেমাদয় সম্পর্ক, রাসূলকে ভালোবাসে না, রাসূলকে মহব্বত করে না, এমন কোন মুমিন নাই। যারা ঈমানদার, যারা মুমিন, সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মহব্বত করে। এজন্যই রাসূলকে যখন মহব্বত করে, রাসূলের ফিআলান কাওলান সুন্নাতগুলোকে অনুসরণ করবে, ইত্তাবি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আমার সঙ্গী জান্নাতি বন্যা এই বান্দা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা বানান আল্লাহ তাআলার কাছ থেকে
আর একটা ফায়দা হলো রসুলের সঙ্গে আমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আমার সাহাবায়ে কেরামের সমস্ত জিন্দেগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা সুন্নাতের অনুসরণ করেছেন। রসুলের জন্য আশিকের মাসুক দেওয়ানা পাগল প্রেম জিন্দেগি বল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমনকি নিজের জান, নিজের সম্পদ, নিজের উপর অত্যাচার, নির্যাতন, সকল কিছু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কুরবান করে দিয়েছেন গো। এজন্যই তারা দুনিয়াতে 10 জন সাহাবী আল্লাহ তাআলা জান্নাতে সার্টিফিকেট ঘোষণা করিয়া দিলেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে আগমনের পর, নবুয়ত লাভ প্রাপ্তির পর যখন নির্যাতনের রুল স্টিমার এমন ভাবে মুসলমানদের উপর কাফেরা কুরাইশগণ নির্যাতনের স্টিম রুলার যখন চালিয়ে দিয়েছে, নতুন নতুন মুসলমানদের উপর আঘাতের উপর আঘাত, চাবুক দিয়ে আঘাত করতে করতে নিজের শরীর জর্জরিত করে দিয়েছে, তখন মুসলমানরা নগণ্য সংখ্যায় দলে কম। ওই লোক সকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করে কিছু লোক নাজ্জাশী চলে গেল। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন নির্যাতনের স্টিম রোলার চলছে, নির্যাতন বেড়ে চলছে, এমন ভাবে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া শুরু হয়ে গেছে। কাফের কুরাইশরা জাদুকর বলে, পাগল বলে, মক্কার যুবকদেরকে হেকিয়ে দিয়েছে। যুবকরা পাগল বলে, জাদুগ্রস্ত বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি-গালাজের স্টিম রুলারও বেড়ে গেছে, নির্যাতনের রোল বেড়ে গেছে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেছে। তায়েফের জমিনে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে দাওয়াতের আহ্বান করলেন, হে তায়েফবাসী শুনো, এতদিন পর্যন্ত তোমরা যে মূর্তি পূজারি করেছো, এতদিন পর্যন্ত তোমরা যাহার ইবাদত করেছো, তিনি কেউ নয়, তিনি আমাদের মতো মখলুকাত। আর কোন মখলুকাতের ইবাদত বন্দি করতে পারে না। হে তায়েফবাসী শুনো, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছে, আর আল্লাহ তাআলা বলেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কোনো ইবাদত বন্দেগী চলবে না। হে তায়েফবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফবাসীগণ নবীর সেই কালিমা গ্রহণ করল না, উপচে পড়ে নবীর উপর আরো জুলুম নির্যাতন, পাগল বলে, জাদুগ্রস্ত বলে, এমন ভাবে নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে। নবীর গায়ে থেকে রক্ত জড়িয়ে সারা শরীর রক্তে জর্জরিত, আঘাতের পর আঘাত। নবীজি বরদাস্ত করতে পারতেছেন না, নবীজি জমিনের ভিতর বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি বলেন, যদি আপনি অনুমতি দেন সেই তায়েফবাসীকে আমি পাহাড়ে দিয়া ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, না,
তায়েফবাসীগণ যদিও এরা এখন ঈমান আনেলা, কিন্তু একটা সময় আসবে ওদের বাচ্চা কাচ্চারা ঈমান আনবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত আঘাতের পর আঘাত, এত নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের পর অত্যাচার, তারপরও আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মনে কোনো আঘাত নিলেন না। আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতের জন্য এইভাবে নবীর দয়া ছিল, মায়া ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসলো, আসার পর মক্কা নগরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের মানুষ ছিলেন চাচা আবু তালিব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। চাচা আবু তালিবও দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। 3 দিন পর, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর, আল্লাহর রাসূলের সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জমিন থেকে বিদায় হয়েছেন। এই মাসটাকে, রাসূলের এই দিনের সময়টাকে তখনকার সুকাহত দিন বলে, সুকাহত মাস বলে। দুজন আপন মানুষ যখন চলে গেছে, তখন মক্কা নগরীতে কুরাইশরা আরো বেশি সুযোগ পেয়ে গেল। নবীজির উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রুলার আরো বাড়িয়ে দিয়েছে। নবীজি হতাশ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, যাও আমার হাবিবরে জানায়া দাও, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কিছু দিনের ভিতরে মক্কার শহর ছেড়ে মদিনায় হিজরত করার জন্য আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুসলমান সংখ্যক সাহাবীদেরকে বলল, হো আমার সাহাবীরা, মদিনার দিকে তোমরা রওনা হয়ে যাও। অল্প অল্প দলে দলে মক্কা ছেড়ে মদিনায় সাহাবায়ে কেরাম পাড়ি জমালো। কিছুদিন যেতেই আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে আমার হাবিব, যেহেতু মক্কা নগরীতে তোমাকে এত নির্যাতন, এত অত্যাচার, নিপীড়ন তোমার উপর ছাড়িয়েছে, এজন্যই আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো মক্কার জমিন তুমি ছেড়ে মদিনায় তুমি আগমন করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তটা কার? এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সিদ্ধান্তটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা কি অর্ডার করছে আমার জন্মভূমি সারিয়া কি আমি মদিনায় আগমন করতাম, মদিনায় যাইতাম। নিজের আত্মীয় স্বজন সাইরা, সহায় সম্পদ সারিয়া, নিজের জন্মভূমি সারিয়া কোন মানুষের হৃদয়ে কাঁদে না? আমরা যে ভাই বেরাদন লন্ডন, আমেরিকা আছে, দেখবেন দেশে আসলে পরে জন্মভূমির জন্য টান আসে না নাই? অন্তর কাঁদে না, কাঁদে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমি তো সেই মক্কা নগরী ছাড়তে আমার মন চাই না, কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত হয়ে গেল, ওরা যদি আমাকে মক্কা শহর থেকে না তাড়ায় দিত, তাহলে আমি মক্কা শহর ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে আমি কোথাও যেতাম না। আল্লাহু আকবার। এজন্যই আমার মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, হে আবু বকর, তুমি আমার মদিনায় হিজরতের সফর সঙ্গী হইবা। তুমি তোমার
প্রস্তুতি নিয়ে রাখো, যখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত হয়ে যাবে আমাকে জানায় দিবে, তখনই তোমার ঘরের দরজায় এসে কড়া নাড়া দিব। সঙ্গে সঙ্গে তুমি প্রস্তুত থাকিও, যাহাতে কাফেররা টের না পায়। কাফেররা যাহাতে টের না পায়, তুমি আগে থেকেই প্রস্তুতি নিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই সেই কথা বলা হলো, সেদিন থেকে আল্লাহ রসুলের প্রতি কেমন সাহাবীদের মহব্বত ছিল, আবু বকরের কেমন মহব্বত ছিল, সেদিন থেকে রাত্রের ঘুম হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ করে বুঝাইলো, হে চক্ষু, আল্লাহ রসুল কখন জানি আইসা যায়, দরজার সামনে আইসা দাঁড়ায় যায়, আর কষ্ট হবে, আজ থেকে তুই আর কোনোদিন ঘুমাইস না। সুবহানাল্লাহ। দরজার সাথে ট্যাস লাগায়া রসুলের রাত্রিবেলায় অপেক্ষা করতেন। কোন কোন কিতাবে লিখেছেন 6 মাস, কোন কোন কিতাবে লিখেছেন 40 দিন পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আর বিছানার সাথে শুয়ে পিঠ লাগান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা মক্কা নগর থেকে হিজরতের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে গেল, আর রাসূলের কাছে অনেক আমানত সম্পদ ছিল কুরাইশ কাফেরদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়াই দিয়ে বললেন, হে আলী, কুরাইশ বংশের অনেকের আমানত সামানা, অনেক সম্পদ আমার কাছে, তোমার কাছে আমি রেখে গেলাম। এই আমানত গুচ্ছ সম্পদটুকু তুমি কাফেরদের সাথে তুমি তাদের মালামাল তুমি বুঝাই দিবা, আমানতদারি বুঝাই দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার যদি সে অবস্থা হইতো, আমার সাথে এত শত্রুতা আমি করতেছে, দেশ থেকে তারা আইতাছে, আর তারার আমানত আর সম্পদ আমি বুঝাইতাম, এগুন লইয়াও বাকি। জোরে বলেন ঠিক না বেটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর শুয়ে দিয়া মাল সামানা বুঝাই দিয়া কাফেররা যখন হত্যার উদ্দেশ্য সিদ্ধান্ত নিল, ঘরে চতুর্দিকে ঘেরাও করে ফেলল, তখন তারার নিয়ম ছিল রাত্রে কোনো ঘরে ঢুকত না। ঘেরাও কইরা রাখছে কিন্তু রাত্রে ঢুকে নাই। যখন ফজরে সুবহে সাদিক হয়ে গেল, তখন তারা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকবে। নিজের খোলা তরবারি নিয়ে কাকে হত্যা করবে? যে নবীর কারণে আসমান জমিন, যেই নবীর কারণে আপনি আমার, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই নবীকে হত্যা সিদ্ধান্ত নিয়েছে আবু জেহেলের নেতৃত্বে একদল নাফরমান কুরাইশ বংশের সেই যুবকেরা সিদ্ধান্ত নিল নবীকে এই দুনিয়ার জমিন থেকে কতল করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি বাঁচাইতে চায়, কোনো মানুষের ক্ষমতা আছে না। আর ইনি তো হচ্ছেন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে মুহুর দিয়া দরজা খুলিয়া দেখে চতুর্দিকে কাফেররা কুলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বের হবে আর সাথে সাথে হত্যা করবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, হে নবীজি, হে আমার হাবিব, আপনি নিশ্চিন্তে মনে আপনি ঘর থেকে বের হয়ে যান। আমি আমার কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই ইয়াসিনের কতকগুলো আয়াত আপনি পাঠ করতে দেখবেন, আর কাফেরদের চোখ বন্ধ হয়ে যাবে, তাদের মাঝে আপনি চলতে পারবেন। আল্লাহ তাআলার সেই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াতগুলা যখন আয়াতে কারিমা যখন পাঠ করতেছে, পাঠ করে সাদ্দাউ মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন। এই আয়াত পর্যন্ত পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে কিছু মুষ্টিমায় বালু নিয়ে
কাফেরদের সামনে ছিটাইয়া দিল। কাফেরদের চক্ষু অন্ধ হয়ে গেল। কাফেরদের মাঝখান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের সামনে গিয়া দরজা না দিলে, আবু বকর কি প্রস্তুত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর দেরি করা যায় না, চলো। আবু বকরকে সঙ্গী বানাইয়া যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মক্কা থেকে 3 মাইল দূরে হেরা গোয়ার পাহাড়ে গিয়া আবু বকরকে সঙ্গী বানায়া সেইখানে গিয়ে আশ্রয় নিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেইখানে গিয়ে আশ্রয় নিল। সেই হেরা পাহাড়ের গুহায় জায়গা ভালো না, আবু বকর সেখানে বসবাসের ব্যবস্থা করলো, পরিষ্কার করলো। গর্তের ভিতরে দেখলো সেখানে অনেক দিক দিয়া সেই গর্ত রয়েছে, সাপে কাটবে, সাপের গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই গর্তগুলা নিজের কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমতে লাগিয়ে গেলেন। ওরা তো শুয়ে দিলেন, নবীজি ঘুমায় পড়লেন। আর সকল ছিদ্র যখন বন্ধ করে দিল, একটা ছিদ্র নিজের পা দিয়া তিনি সেই বিষাক্ত সাপ থেকে, কামড় থেকে বাঁচাবার জন্য আবু বকর পা দিয়ে রাখলেন। কিন্তু আল্লাহর কি কারিশমা, এক সাপ সর্প দোয়া করেছিলেন, শুনেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় সেই পাহাড়ের গুহায় আশ্রয় নেবে, আর রাসূলকে দেখার জন্য সে 500 বৎসর ধরে অপেক্ষামান। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যেহেতু কোনোভাবেই আল্লাহ রসুলকে দেখতে পাচ্ছে না, তখন সে নিজে বাধ্য হইয়া আবু বকরের পায়ে আঘাত করলো। বিষাক্ত কামড়ের আঘাতে আবু বকরের শরীর কালো হয়ে গেল, আর বিষাক্ততার কারণে আবু বকরের চেহারা মলিন হয়ে গেল। আর বিষের কারণে আবু বকর সহ্য করতে পারতেছে না। কিন্তু কেমন মহব্বত ছিল, তারপরও চিৎকার দেয় নাই। নবীজির ঘুম ভাঙে যাবে, নবীজি সজাগ হয়ে যাবে, এই কারণে নিজেই সেই বিষ তিনি সহ্য করে চলছেন। কিন্তু নিজের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে আল্লাহ রসুলের গায়ে যখন পড়লেন, আল্লাহ রসুল তখন সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে আবু বকরকে বলতেছে, আবু বকর, তোমার চেহারা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, ব্যাপার কি? তোমার সেই অবস্থাটা কেমনে হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, সেই গর্তটা বন্ধ করতে গিয়া আমার কাছে সেই আর কোনো কাপড় ছিল না, আমাকে বিষাক্ত সর্প আমাকে দংশন করেছে, এজন্য এই অবস্থা আমার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক, লালা মুবারক এতবার করছিল, সঙ্গে সঙ্গে তিনি তুতু লালা লাগিয়ে দিলেন সেই বিষাক্ত জায়গায়। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরামদের যে মহব্বত ছিল, সাহাবায়ে কেরামদের যে আমল ছিল, সাহাবায়ে কেরামদের যে ঈমান ছিল, সেই ঈমান আমল যদি আপনি আমার না হয়, তাহলে আমরা মুমিন দাবি করতাম পারিনি, মুমিন দাবি করতাম পারিনি। এজন্যই সাহাবায়ে কেরামদের জিন্দেগি, সারা জিন্দেগি ভর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সমস্ত কিছু কুরবান করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই ঈমান আনতে হবে আবু বকরের মতো, ঈমান আনতে হবে ওমরের মতো, ঈমান আনতে হবে উসমান গনির মতো। এই সাহাবায়ে কেরামদের মতো যখন ঈমান আনবো, তখন আল্লাহ তাআলা বলবেন যে আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলেছিলাম সেই আয়াতের ভিতরে আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা। এক ঘোষণা হলো আপনি আমাকে আল্লাহ তাআলা নিজেই মহব্বত করবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আপনি আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। 3 নম্বর রাসূলের হাদিস বলেছিলাম, যে হাদিসের উপর আমল করলে পরে আল্লাহ রাসূলের সঙ্গে হইয়া জান্নাতে আমরা প্রবেশ করব। আমরা কি জান্নাতে প্রবেশ করতে চাই না? আমরা সকলেই যেন নবীর সুন্নাতে ফিআলান কাওলান সমস্ত সুন্নতের উপর অনুসারী হয়ে যেন আমরাও জান্নাতি বনে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।